দেশ কিভাবে চালাতে হয় শুনে নেন। আমার এই জলসাটা শুধু আপনারা নয়, কালকে আমার প্রত্যেকটা জলসায় নসিহত পাবেন আপনারা। 11,500 থেকে 12,000 জলসা আমার ইউটিউব আর ফেসবুকে ছুটছে, খুলবেন। আমি বলে যাচ্ছি, একটা একটা করে শুনবেন। আমার বক্তব্যে সমাজের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের জন্য নসিহত থাকে। আজকে আমি বলে যাই, যারা নেতা, যারা মন্ত্রী, যারা দেশ চালায়, যারা গ্রাম চালায়, যারা এলাকা চালায়, তাদের জন্য আমি নসিহত করে যাচ্ছি। শোনো, নসিহতটা আমার নয়, এই আখলাক আর চরিত্রটা হচ্ছে কার জানেন? হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলিনি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন কাগজ হাতে করে উমরের জীবনী দেখে, যে যদি ভারতবর্ষের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতের একটা গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, বেঈমান, চামার, ছোট লোক, অমানুষ, মাতাল, গাঁজাখোর। আজকে তো আমি বললেই মৌলবি খারাপ, আমি বললেই গালি দেবে। কাল সকালে চায়ের দোকানে গালি শুনতে পাবেন। আমাকে গালি দাও, আমার মা বোনকে গালি দাও, কিয়ামতের দিনে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে। কিন্তু আমি আমার জীবনে জীবন থাকতে হক কথা বলবো, যেন তোমার গায়ে লাগে। তোমার যেদিনে মনে হবে আমি পাপ করেছি, সেদিনে তুমি ইস্তেগফার করে ফিরে এসে আমার জন্য দোয়া করবে। তা না হলে কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। আমার আল্লাহ ছেড়ে কথা বলবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন, যারা মনে মনে ভাবছেন আমাদের মতো মৌলবীরা পার পাবো, এই মৌলবীদিকে আল্লাহ ছেড়ে দেবে, এই হুজুররা ছাড় পাবে, এই পীররা ছাড় পাবে, তারা কান খুলে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই মৌলবি মুল্লা পীর প্রকৃত দূরের কথা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। ৮ পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, আমি কিয়ামতের দিনে মৌলবি মুল্লা তো দূরের কথা, আমি পয়গম্বর, নবী, পয়গম্বর, রাসূল দেখেও দাঁড় করাবো, আর তাদের কমকেও দাঁড় করাবো। তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো আর তোমরা কিভাবে কবুল করেছো, আল্লাহ প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। আর আমাদের দেশের কিছু ভণ্ড বলছে নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, আল্লাহকে ডাক বা না ডাক, মোটামুটি আমাদিকে নাজরানা দিবি ডেকে আমরা জান্নাতে নিয়ে যাব। এই পীর কটাকে, কানা দাজ্জাল কটাকে জুতো মেরে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবে, যারা গুমরাহির পথে নিয়ে যাচ্ছে। আমার ভাই, আমার কাছে আমার সবথেকে বড় পীর হচ্ছে আমার আব্বাজি। বাপের থেকে বড় পীর আর দুনিয়াতে কেউ আছে? কথা বলুন না, বাপের থেকে বড় পীর কেউ নেই। আমাদের দেশের কিছু মা বোন আছে, স্বামীকে ভালো করে ভাত দেয় না, স্বামীকে থালা টুকে ভাত দেয়, আর পীরের পা ধুয়ে পানি খায়। জুতো খাবি কবরে, ফেরেশতারা পায়খানা খাওয়াবে, কবরে যা। স্বামীকে ভাত দাও না, স্বামীর পায়ে তেল দাও না, আর বলছে পীরের পায়ে তেল দেবো, হুজুরের পা টিপবে। তোর হুজুরও জাহান্নামে যাবে, তুই জাহান্নামে যাবি। বড় কষ্ট লাগে। এরা কানা দাজ্জাল। শুনে রেখে দে, যে সমস্ত পীর মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, এদের মধ্যে আর রাম রহিম বাবার মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুটো মালিক সমান। কেন? এরা দুজনই জাহান্নামে। এই হিন্দু ভাইদের যে রাম রহিম বাবা আছে, জানেন, সে মেয়েদিকে আশীর্বাদ দিবার নাম করে গুফায় ডাকতো আর মেয়েদের সঙ্গে বলাৎকার করত। ধরা পড়েছে, কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে রাম রহিম। শুধু তাই নয়, রাজা রামপাল ধরা পড়েছে। সিবিআই যখন তার কামরা চেক করেছে, প্রশাসনরা তার কামরায়, তার বিছানায় যে চকলেট গুলো পেয়েছে, এক একটা চকলেটের দাম হচ্ছে ৭৫,০০০, যেগুলোর দ্বারা সেক্স বাড়ে, সেই সেক্স বাড়ানো চকলেট। কালকে একবার আপনার ইমাম সাহেবের বিছানটা চেক করবেন, তলায় ভরা আছে নাকি, করবেন। এই মৌলবীদের প্রয়োজন নাই। কেন? যারা নাই পরায়ণ, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য নয়। এই রামপাল আর এই ভণ্ড পীর যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়েদিকে দিয়ে যারা গা টিপা করায়, আমি আপনাদিকে বলে যাচ্ছি, শুনেন। মায়েদিকে বলছি, আপনাদিকে নসিহত করে যাচ্ছি। ডেঞ্জার, ডেঞ্জার নসিহত কি জানেন? আপনার গায়ে লাগবে। আমাদের মতো মৌলবীকে
আমার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, তোমার বন্ধুত্বটা আমার বন্ধুত্বটা তোমার মেহমান খানায় থাকবে, তোমার বিবির কাছে যাবে না। অনেকজন ভালোবেসে বলে, হুজুর আমার বউ আপনার সঙ্গে কথা বলবে, দেখা করবে। এবে হুজুর উমার খাবে আর তুও মার খাবে। জানিস না, যে মৌলবীরা মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করে পর নারীর সঙ্গে, তাকে জিজ্ঞেস করো যে আপনার স্ত্রীকে এর সঙ্গে দেখা করতে দিবেন, জায়েজ আছে? সেই মৌলবী বলবে, না, আমার ঘরে মেহমান খানার বাইরে তোমার জায়গা নেই। আমার যখন বিয়ে হয়, আমি যখন বিয়ে করি, সুন্নত তরিকায় বিয়ে করেছিলাম। আমার 3-4টা সাথী বন্ধু কাছে, তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। বিয়ের দিনে, বউ ভাতের দিনে, যেদিনে অলিমা হয়, খানা খাওয়ার পরে বলছে, ভাবির সঙ্গে দেখা করবি না? আমি বললাম, তোরা মৌলবী হয়েছিস, আমার জুতো বোয়াবারও যোগ্যতা অর্জন করতে পারিসনি, তোরা আবার আমার মাদ্রাসায় ভর্তি হ, আমার কাছে 1 মাস ক্লাস কর, তারপরে তোরা যদি মৌলবী হতে পারিস তা পারবি। আমি বললাম, এখানেই বন্ধুত্ব ক্লোজ। তার মধ্যে 2টো ছেলে অবিবাহিত ছিল, 2টো বন্ধু, তাদের বিয়েতে দাওয়াত দিয়েছিল, আমি অ্যাটেন্ড করিনি। এই জন্য অ্যাটেন্ড করিনি যে তোমরা যোগ্যতাই অর্জন করতে পারোনি। যেহেতু আমার স্ত্রী আমার কাছে আমানত হয়ে এসেছে, আমি ছাড়া আমার স্ত্রীর চেহারা দেখার ক্ষমতা কারুর নেই, কেউ যোগ্যতা রাখে না। কিন্তু আজকে জানেন, নতুন আমাদের দেশে ফ্যাশন বেরিয়েছে, বিয়ে হলে বিয়ের পরের দিন, অলিমার দিন, জামাই আর বউকে প্যান্ডেলে বস করায়। এটা সরকারি বউ, সবাই দেখ। ঠিক নয়? এ ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দেশে হয় না? জামাইকে আর বউকে বস করায় প্যান্ডেলে, খানা খেতে এসো, আর আমার বউটা সরকারি বউ দেখ, আর ব্যভিচারের নিয়ত করে ঘর যা। আপনাদের জানা আছে? একটা মেয়ে, এমনকি একটা প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাওয়াটাও হারাম, আপনার জানা না। আমরা মৌলবীরা কিছু বলতে পারি না? এই ইমাম বাবুরা, আমার বাবাজিরা, এরা কি হক কথা বলতে পারে না? পারবে। কিন্তু কালকে সকালেই বলবেন, ঘর চলে যাও, তোমার আর চাকরি থাকবে না। কিন্তু আমার চাকরি যাবার ভয় নেই। জামালপুরের লোক দাওয়াত দিবে না, এক্ষুনি দেখা করে গেল পাশের গ্রামের লোক যে আপনারা আমার দাওয়াত দিলেন, আপনি দাওয়াত দিলেন, আমি ডেট দিতে পারিনি, কালকে কথা বলতে বলেছি। তুমি দিবে না, আর কেউ দিবে, কিন্তু আমি চিরজীবন বলে যাব যেটা হারাম সেটা হারাম বলতে হবে। জানেন কোরআন আপনারা সূরা বাকারা খুলুন, এই মৌলবীদের অবস্থা কি হবে শুনেন। যারা সমাজের মুখ রেখে, আপনি আমার মাদ্রাসায় দান করতে পারেন, কিন্তু সুদকে হালাল বলাবেন আমাকে দিয়ে, আমি আল্লাহর কসম বলতে পারবো না। তুমি হারাম খাবে, আমি হালাল বলবো, বলতে পারবো না। আমাকে মুর্শিদাবাদে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, হুজুর চুলের ব্যবসা জায়েজ কিনা? আমি সম্পূর্ণ হারাম। চুলের ব্যবসা কি বললাম বাবা? কথা বলুন, হারাম। এমনকি মেয়েদিকে বলে যাচ্ছে, মায়েরা শোনো, যারা চুল আঁচুড়ে দেখবেন মেয়েরা চুল রেখে দেয়, রেখে না? রাখে না? যখন দেখবেন সেই টিন ভাঙা, লোহা ভাঙা আপনাদের দিকে আসে না কিনতে, হ্যাঁ, তাদের দিকে অনেক মেয়েরা চুল বিক্রি করে দেয়। যে মেয়েরা চুল বিক্রি করবে সেই টাকাটা হচ্ছে হারাম, এবং বিক্রি করাটাও হারাম। সেই মেয়েরা পাপী, গুনাহ হবে, কঠিন গুনাহ। চুলের ব্যবসা হারাম। শরীরের কোন অঙ্গ বেচাটাই হারাম আপনার জন্য, এটা জানা আছে? শরীরের যে কোনো অঙ্গ বেচাটাই ইসলামের জন্য হারাম, আপনি বেচতে পাবেন না। হ্যাঁ, শুনেলেন? শরীরের রক্ত যদি কেউ মারা যায়, তাকে আপনি যদি মনে করেন রক্ত দিলে লোকটা বেঁচে যাবে, সেই জায়গায় রক্ত দিয়াটাও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনেন, রাগ করবেন না, আজকে আমাদের মতো বহু মৌলবী কি হচ্ছে বলুন তো, অনেক জায়গায় জলসা আছে, জলসা উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে না? যদি এই পুরো 24 পরগনার এত বড় বড় মাদ্রাসা আছে, আমার সঙ্গে বহু জায়গায় জলসা করি, মনিরুজ্জামান সাহেব, কালিকাপুর মাদ্রাসার শেখ সাহেব, অনেক জায়গায় জলসা হয়। সেই বাবাজিকে জিজ্ঞেস করবেন, আপনি বুখারী শরীফ পড়াচ্ছেন, আল্লাহ এত যোগ্যপূর্ণ মানুষ, উনার জুতো সুজা করতে হবে আমাকে। উনাকে জিজ্ঞেস করবেন, হুজুর রক্তদান শিবির কি জায়েজ আছে? জিজ্ঞেস করবেন।
রক্তদান শিবির ইসলামের জন্য বৈধ নয়। একমাত্র যদি কোনো লোক মারা যায় তাকে রক্ত দেন। আমি ব্যবস্থা করে দিই। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের অনেক লোক আসে বর্তমানে চিকিৎসা করানোর জন্য, ফোন করে রক্তের প্রয়োজন, আমি রক্তর ব্যবস্থা করে দিই ডোনেটের। এ বাবু তুমি রক্ত দিবে? জি। কি রক্ত আছে? অমুক। রক্ত দিয়া করায়। রক্ত দাও যে বিপদে পড়েছে তার। আমি অনেকবার রক্ত দিয়েছি। কাদিকে? অমুক জন অসুস্থ আছে। নদিয়া ডিস্ট্রিক্টে একটা ছেলে অপারেশন হয়েছিল মাদ্রাসা তালবিল ইলম, রক্তর প্রয়োজন, রক্ত পাইনি। আমার গ্রুপে মিলে গেল, চলো আমি ফজরের পরে গিয়ে রক্ত দিয়ে এলাম। সেই ছেলেটা ওই জায়গায় জায়েজ আছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মুসলমান এগুলোকে জলসার মধ্যেও নিয়ে আসছে, দিয়ে বলছে মহান কাজ করছে। শুধু তাই নয়, অনেক জায়গায় দেখবেন আমাদের দেশে কি করে, এরকম জলসার অনুষ্ঠানে দেখবেন কম্বল বিতরণ হয়। শীতকালে হয় না? বস্ত্র বিতরণ। বস্ত্রটার প্যান্ডেলে বিতরণ না করে গরিবের বাড়িতে বাড়িতে পৌঁছে দাও, যদি নেকি পাবার উদ্দেশ্যে হয়। আমি ইয়াসিন আজকে জলসা করছি, 2 টাকা আপনারা দেন, সচ্ছলতা আছে, মাদ্রাসায় পড়াচ্ছি। আমি যদি অচল হয়ে যাই, আমার একটা সম্মান আছে, আমাকে যদি বলা হয় তুমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কম্বলটা লাও, কত বড় আমার মান ইজ্জতে লাগবে। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? পৌঁছে দাও। আপনারা কি মনে করছেন এই মৌলবি দান করে না? আমরা কোনো খিদমত করি না? আমি নাম করব, আমার এলাকায় খোঁজলেন কি, আমিও দিই কম্বল, কিন্তু একটা ফটো বার করতে পারবেন না। পৌঁছে দিয়েছি গরিবের বাড়িতে, তারা যদি জানে একমাত্র তাদের দোয়া পাওয়ার জন্য দিয়েছি কম্বল, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই জন্য শুনেলেন, শুধু মৌলবি হলে হবে না, আমালিয়াতের জিন্দেগি তৈরি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, বলে দাও পৃথিবীর ওই সমস্ত মৌলবীরা যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে গোপন করে, মানুষের সামনে হক কথা প্রকাশ করে না, তারা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়া আর কিছু ভরে না, এই সমস্ত মৌলবীকে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা গোপন করে পেট চালাবার জন্য। আমার ভাই, ভারতবর্ষে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। রাগ করবেন না, আমাকে 24 পরগনা থেকেও হুমকি দিয়েছে, শালাকে পেলে দেখে নেব। ওই জন্য 24 পরগনা তো আমার অচেনা জায়গা, আমাকে ভয়ও লাগে দাওয়াত নিয়ে আসতে, কি বুঝলেন? কিন্তু কষ্টের বিষয় হলো, বাবা হক কথা হজম করো। আমি আবার বলছি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। অবশ্যই কে বললে কবর জিয়ারত করতে পারবে না? ওলিদের কবর জিয়ারত করো, বড় আলেমের কবর জিয়ারত করো, বাবার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, কোনো অসুবিধা নেই। আপনি পেরিয়ে যাচ্ছেন, বড় আলেমের কবর আছে, জিয়ারত করুন। কষ্টের ব্যাপার হচ্ছে যে তুমি কবরে ভালো মন্দ কি করে চাও, কবরে সিজদা কি করে করো। আমি বলেছি, আবার বলে যাচ্ছি, ওই মৌলবি মানুষ করছি, 3 জনকে ভাত দিচ্ছি, কখনো বলেনি বাপকে যে তুমি একজনকে রান্না করে খাওয়াও, আমি একজনকে পালি। মা তোদের 3 বেটাকে খানা খাইয়ে ঘুম পড়িয়েছে, মুড়ি খেয়ে দিন কাটিয়েছে, ভাত পাইনি। এমনও দিন গেছে, সেই মাকে ভাত দেবার জন্য ভাগ বাটোরা করছো, সেই মাকে ভাত দেবার জন্য তোমরা বলছো পয়সা দিয়ে দেবো, মা রান্না করে খাবে। যে মা, যে বাপের সম্পত্তি তোমরা ভাগ করছো, সেই মাকে তোমরা বলছো যে আমরা ভাগ করে আমরা পয়সা দিয়ে দেবো। কোরআন শুনেলেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিদান নবীজিকে বললেন, বলো তোমার উম্মত উম্মতিকে, তারা যারা মনে মনে ভাবছেন আমি তাসবিহ করেছি, নামাজ পড়েছি, তাহাজ্জুদ গোজার, জান্নাতে যাব, আর যদি মা বাবাকে কষ্ট দিয়েছো আল্লাহর কসম করে বলে যায় কাবা ঘরে যারা নামাজ পড়বে তারপরেও রেহাই পাবেন না। লিখে নিয়ে যাও, গোটা পৃথিবী মৌলবীকে যদি পীর ধরো, পৃথিবীর বড় বড় পীর দিকে যদি মানো, আর মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি পেরুবার রাস্তা পাবে না, কোনো বাপের বেটা পীর তোমাকে পার করাতে পারবে না। লেখে তোমার সব থেকে বড় পীর হচ্ছে তোমার বাবা, তার খিদমত করলে না। আর ইয়াসিন কোথাকার ছাইপুরা, ইয়াসিনের খিদমত করে জান্নাতে যাবে? আবে ইয়াসিনও কেলানি খাবে, তুমিও কেলানি খাবে। বড় কষ্ট লাগে। আমার জন্য অনেক মানুষ মনে করে 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান যারা ইউটিউবে বয়ান শুনে তারা বলে এটা পীর বিরোধী মৌলবি। কে বলল আমি পীর বিরোধী? আমি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়। আমার বাপ আমার পীর, আমি কি করে পীর বিরোধী হব? তোমার বুঝতে ভুল। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে। যারা গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে যারা বলছে দিনের কাজ করছে, আমি তাদের বিরুদ্ধে। যারা কবরে ধূপ ধুনো দেয়, বড় কষ্ট লাগে। আমাদের দেশের লোক জানেন, বলে ধূপেতে বরকত হয়। দোকানে ধূপকাঠি দেয় না, আপনাকে দেখিয়ে দেবো। মুসলমান দোকানে ধূপ দেয়, ধূপ জ্বালায়, বলে ধূপেতে বরকত। ধূপ কি দিয়ে তৈরি হয় বাবা? গোবর। তুমি যদি বলো গোবরে বরকত আছে, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে। সে বলেছে মুতেতে বরকত। তোর মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে পার্থক্য নাই তো। তিনি বলছেন মুতে বরকত, তুমি বলছো গোবরে বরকত। তাহলে বরকত পাবি কোথায়? কোরআন শুনেলে ব্যবসার মান্দা যাচ্ছে, বাজার একটু খারাপ, সময় একটু খারাপ যাচ্ছে, একটু আপদ বিপদ আসছে, আপনি মৌলবি খুঁজে বেড়াচ্ছেন, হুজুর খুঁজে বেড়াচ্ছেন। মুসলমান বলে দিই কোন জায়গায় আজকে পশ্চিম বাংলা এক শ্রেণীর মানুষ আল্লাহ থেকে বেশি বিশ্বাস করে তার সৃষ্টির উপরে। আল্লাহ থেকে বেশি বিশ্বাস আল্লাহ সৃষ্টির উপরে। আপনাকে আমি 24 পরগনায় শিয়ালদা স্টেশনে দেখাবো, যাবেন স্টেশনের বাইরে দেখবেন কয়েকজন আপনার কি বিছিয়ে রেখেছে, ছিঁড়া চট বিছিয়ে অ্যাটার্চি খুলে বসে আছে। কি ব্যাপার গো বাবা? বলে কিছু নয়, একদম বড় ফালনামা খুলে রেখেছে। দামি দামি লোক যারা আপনার বনগাঁ থেকে, বসিরহাট থেকে, আপনার হাড়ুয়া থেকে যারা গিয়ে নামছে শিয়ালদায়, 1 লাখ বেতন পাই, 70,000 বেতন পাই, কলকাতায় চাকরি করে। নামা মাত্র বাইরে দেখছে চট বিছিয়ে বসে আছে, তাকে গিয়ে হাত দেখাচ্ছে। দেখো দেখিনি কিরকম সে হাত দেখে বললে বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন আটকে আছে। বলে কি করতে হবে বাবা? বললে এই আংটির পাথরটা নিয়ে যা, তোর ভাগ্য ফিরে যাবে। এই আংটিটা লাগা, পাথরটা তোর ছেলে হবে। কিন্তু একবারও বলতে পারছে না ওই ভাগ্যের আংটিটা তুই নিজের হাতে পর, তুই ছিঁড়া চটে বসে যে ওইটা তুই পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কি বলছেন? যে 1 লাখ পাই তার ভাগ্য খারাপ না, সে ছিঁড়া চটে বসে আছে তার ভাগ্য খারাপ। একটা পাথর বিক্রি হলে তবে 2টো রুটি আর একটু সবজি খেতে পায়। আর যে লিখছে সে অফিসে গিয়ে বসে কর্মচারীকে বলে আমার লেগে চা নিয়ে আয়, কর্মচারী চা এনে দেয়। তাহলে ভাগ্যটা তার দরকার না তোর রে হারামখোর। জানেন প্রত্যেকটা
রাজা বাদশার মন্ত্রীদের গণকার থাকে। শুনেলেন যারা হাত দেখাবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কালমা পড়ে মুসলমান হতে হবে। যারা হাত দেখায় গণকারকে আমার কেমন চলছে, জ্যোতিষী দিকে যারা হাত দেখায় তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কালমা পড়ে মুসলমান হতে হবে। ওই জন্য তো মুসলমানরা আমাদের কাছে আসে আর বলে হুজুর বরকত নাই দোকানে, কি করতে হবে বাবা? বলে ভালো তাবিজ দেন, তাবিজে বরকত নেবে। নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই। যে উলামারা আমরা যারা উত্তরপ্রদেশে, দিল্লি, বোম্বাই, গুজরাটে পড়াশোনা করেছি, জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে আমি যখন লখনৌ ইরফানিয়ায় পড়তাম কিরাত, তো আমি ওখানে একটা বড় মসজিদ ছিল, দরগায়ে হায়দার বখশ মসজিদ, গোল দরজার কাছে আকবরী গেটে, আকবরের যে গেট সেই গেটের ভেতরে ঢুকে দরগায়ে হায়দার বখশ মসজিদ। সেই মসজিদের নিচে আমার রুম ছিল, ভাড়া নিয়েছিলাম, ওইখানে থেকে রান্না করে খেতাম, পড়তাম। আমার উস্তাদ ইমাম ছিলেন কারি কামাল উদ্দিন সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তো তিনি আমাকে 2 ওয়াক্তের দায়িত্ব দিয়েছিল, আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম, ঈশা আর ফজর, এই 2টো ওয়াক্ত আমি পড়াতাম। ফজরের নামাজ পড়ে যখন রাস্তায় একটু বেড়াতে যেতাম, চা খেতে যেতাম, যারা বড় বড় ব্যবসায়ী আছে, ধনী মুসলমান হাজী সাহেব, নামাজ পড়ার পরে শাটার খুলে কর্মচারী আসার আগে তারা ক্যাসের মধ্যে বসে 1 ঘন্টা 8 ঘন্টা কোরআনের তেলাওয়াত করত। এমনকি কিছু দোকানি তালবিলিম ঠিক করেছিল, আমার দোকানে এসে ফজরের পরে ওখানকার ইমাম দিকে ঠিক করেছে সূরা ইয়াসিন পড়ে দিয়ে যাবেন, কোরআন তেলাওয়াত করে দিয়ে যাবেন বরকতের জন্য। আমাদের দেশের লোক বরকতের জন্য তাবিজ টাঙ্গায়, ধূপ ধুনো দেয়। মুসলমানের কথা বলছি, দোকানে ধূপ দেয়, তাবিজ টাঙ্গায়, বরকতের তাবিজ। আপনাদিকে বলে যায়, যদি আমার মৌলবীর তাবিজে যদি আপনার দোকানে বরকত হয়, সব থেকে বড় লোক আপনি আগে হবেন না আমি আগে? বাবা এক কথা বলেন না কেন? আমি আগে হব, তাবিজ তো আমার কাছে। মাত তাবিজ একটা করে দোকান টেনেলে, দোকানগুলো তো মৌলবীদের হতো, হুজুরদের, আপনাদের কোথা হবে? পৃথিবীতে এমন কোন বোকা লোক আছে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? নেই। আছে? নেই। আমরা আগে হতাম, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মাত তাবিজ আর একটা করে টেনেলে। কিন্তু বড় কষ্ট লাগে, 8,000 টাকা বেতনে আমরা কাজ করছি। শুধু তাই নয় বাবা, আমাদের দেশের ছেলেরা, অনেক মেয়েরা আছে, মায়েরা ভালো করে শুনবেন, শাশুড়ির সাথে যদি বউ মায়ের ঝগড়া হয়, মৌলবি খুঁজে বেড়ায় শাশুড়িকে বশ করার তাবিজ লাগবে। জানেন না আপনারা? বশ করার তাবিজ লাই। অনেক শাশুড়ি বেটাকে বশ করতে চাই, বৌমাকে বশ করতে চাই। এবার আমাদের তাবিজে যদি মেয়ে বশ হতো, লোক বশ করা যেত, জানেন অনেক ছেলেরা এসে বলে হুজুর প্রেম করি, মেয়েটা ভালোবাসে না আমাকে, এমন একটা তাবিজ দেন যেন মেয়েটা ছুটে আমার কাছে চলে আসে। এবার তাবিজে মেয়ে এলে তো হুজুরের কাছে আগে আসবে, তোর কাছে যাবে কেন? বুঝতে পারেননি? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। কি করবেন? যদি বলেন বালা মুসিবত এলে, বিপদ আপদ এলে, ব্যবসায় মান্দা গেলে কি করবেন? কোরআনে আমার আল্লাহ শিখিয়েছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কি করবেন আপনি? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলো, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি কখনো আপদ বিপদ দিয়ে ভয় দেখাই, রোগ জ্বালা দিই, কখনো তোমাদের ব্যবসার ক্ষতি করি, কখনো খেতি বাড়ি, কখনো মালের। আর আমি আল্লাহ লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা আমার উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারা সবর করেছে, কারা ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ লক্ষ্য করি যে বান্দারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের পাশে থাকি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে যখনই কোনো বিপদ, কোনো বালা মুসিবত ছুটে আসবে, তখন তোমরা বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সবাই এই দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে বিপদ এসছে, যখনই কোনো বিপদ আসবে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়ো। মাছের পেটে 40 দিন আল্লাহ তাআলা মাছকে হুকুম জারি করেছে দোয়া করার কারণে, 40 দিন তুমি আমার নবীকে হজম করতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে নূহ নবী নৌকার উপরে, গোটা পৃথিবীটা ডুবে গেছে বন্যায়, হাবুডুবু খাচ্ছে, তার কম নৌকা যেন টলমল করছে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া করা মাত্র আল্লাহ পানিকে হুকুম জারি করলেন, হে পানি তুমি স্থির হও, আর আমার নবীর নৌকার হেফাজতের দায়িত্ব আমি তোমাকে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ নবী কোর মধ্যে ফেলা হয়েছে, বাচ্চা ছেলে, কিন্তু আমি বলে যাই আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে মারার ক্ষমতা পৃথিবীর কারুর নাই। বশ মায়েদিকে বলবো শোনো, যদি তাবিজে বশ করা যেত, আমি ইয়াসিন সব থেকে প্রথমে মোদিজিকে আগে বশ করতাম, বুঝতে পারেন নাই? মোদিকে আগে বশ করতাম যেন আমার পরে চলে আসি। মমতা খালাকে বশ করতাম বে যেন আমাকে মন্ত্রী করে দেয়, বুঝতে পারেননি? বিষ্ঠুকে বশ করে দাও, কিন্তু কষ্ট লাগে। সবাই বলুন আল্লাহর উপরে ভরসা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার বাবাজিরা বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তো, মাশাআল্লাহ। আর কে আছেন হাজী সাহেব? মাশাআল্লাহ। আর কে আছেন? আল্লাহু আকবার। পাশেই বসে আছে আমার বাবাজি। 3 জন হাজী সাহেব, এই 3 জনই কিন্তু আমার সাক্ষী। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, তাই না বাবাজি? হ্যাঁ, 430 না 470, 430 ওই রকমই হবে, 450 মতো। আপনারা কটা মাজার দেখে এলেন? কথা বলুন, কথা বলে না? একটাও দেখে এলেন? জোরে বলুন না দেখেননি? দেখেননি, মাশাআল্লাহ। হাজী সাহেব বলছেন আমাদের ইমাম সাহেব দেখেননি, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে 220 কিলোমিটার রাস্তা, 220,000-এর বেশি মাজার আছে, বুঝতে পারেন? বীরভূম জেলার এক ভণ্ড আমাকে ফোন করে বলছে, তুমি পাথরচাবড়ির বিরুদ্ধে বলেছো, তুমি মাজারের বিরুদ্ধে বলেছো। আমি বললাম বাবা, কোন ওলির বিরুদ্ধে আমি নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি। আপনাকে দেখিয়ে দেবো 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, মেদিনীপুর থেকে বাস ভাড়া করে আজমির যাই না যাই না? কথা বলুন। আমাদের আপনারা যখন দিল্লি রোডে চাপবেন, ডানকুনি পার করবেন, ওই রোডের ওপরই বর্ধমান পার হয়ে 30 কিলোমিটারের মাথায় হাই রোডের ওপরে আমার গ্রাম। কলকাতা থেকে আপ টু ধানবাদ পর্যন্ত হাই রোডের ওপরে অত বড় মুসলিম গ্রাম নাই। 4,500 বসতির গ্রাম আমার গ্রাম। কত বললাম? 4,500 ঘর আছে, সবটাই মুসলিম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য কি জানেন? আমার গ্রামের জন্য মসজিদ কিন্তু একটাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কত একতা ভালোবাসা আছে, বুঝতে পারছেন? একটাই মসজিদ, কোনো ওয়াক্তিয়া মসজিদও কোনো পাড়াই নাই, একটাই মসজিদ ওয়াক্তিয়া, একটাই জুম্মা মসজিদ। বলি আমার গ্রামের, আমি রাত্রে যখন জলসা করে ফিরি, আমার গ্রাম ঢোকার 10 কিলোমিটার আগে হাই রোডে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল। মালিক আমার বন্ধু হয়, যদিও হিন্দু ভাই।
আমার খুব ক্লোজ বন্ধু, বিদ্যুৎ দা নাম, ভালোবাসে খুব আমাকে আলাদা গিলাসে চা দেয়, আমার জন্য আলাদা কাপ, সবকিছু আমার আলাদা, খুব সম্মান করে। ওই হোটেলে আমি রাতের বেলায় দাঁড়িয়ে আছি, 24 পরগনার একটা বাস লেগেছে, বাস, টুরিস্ট বাস, সব পেরিয়ে যাচ্ছে, আমি চেয়ারে বসে আছি বাইরে। তো গরমের দিন কিছু লোক বলা বলি করছে, কেউ কেউ মোবাইল খুলছে। এ হুজুরের বয়ান শুনেছি, একজন এসে সালাম করল, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি। কোথায় যাচ্ছ বাবা? বলে হুজুর আজমির যাচ্ছি। আমি বলে জোহরের নামাজ পড়েছো বাপ? বলে জি না। মাগরিব পড়েছো? জি না। এশা পড়েছো? জি না। এক ওয়াক্তের নামাজ পড়েনি। বলছে খাজা বাবার মাজারে গিয়ে জান্নাতে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার লাইফ স্টাইলটা খুলো, তার জীবনীটা খুলে দেখো। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার জিন্দেগিতে নামাজ এলো না, তুমি বলছো খাজা বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তোকে ঝাঁটা জুতো মারবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমি কোনো পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী। আগেও বলছি। বলছে মক্কা, আমি তাকে বললাম মক্কা মদিনায় একটাও মাজার নেই। কি বলছে জানেন? সেখানে ওলি নাই বলে মাজার নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা বলুন মক্কা মদিনায় ওলি আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি ওলিগুলো সব মক্কা মদিনায় শুয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবীদের থেকে বড় ওলি কেউ হতে পারে? কথা বলুন। যে সাহাবীদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য নবীজি বলেছেন সিদ্দিক, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, এই লাকাবটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর ওই রকম রাজা, ওই রকম গভর্নর, ওই রকম মন্ত্রী, ওই রকম বাদশা আর কিয়ামতের দিন পর্যন্ত আর আসবে না। পৃথিবীর বুকে ন্যায় পরায়ণ, অন্যায় থেকে বিরত,